আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আজ কথা বলবো রমজানে রোজা রেখে যে কাজগুলি করা ঠিক না, মাকরুহ। অর্থাৎ একজন সিয়াম সাধনাকারী ব্যক্তি, একজন রোজাদার ব্যক্তি কোন কোন কাজগুলি পরিহার করা উচিত। কিন্তু রোজা ভেঙে যাবে না বটে, যে কাজগুলি রোজা মাকরুহ বা রোজার মধ্যে করা অপছন্দ, এই কাজগুলি বা এই কারণগুলি আমরা কিছুটা হলে উল্লেখ করার চেষ্টা করব। আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ রমজানে রোজা রাখতে গিয়ে আমরা যে কাজগুলি বেশি বেশি করে করি, যে কাজগুলি সবচেয়ে বেশি করি সেটি হচ্ছে আমরা রোজাও রাখলাম, রোজাও রেখেছি, সিয়াম সাধনাও করি, আর অশ্লীল ছবি, বেহাপানা এই সমস্ত আমরা দেখি, মোবাইলে দেখি, ল্যাপটপে, কম্পিউটারে, তারপরে বাহিরের দৃশ্য, এই বাহিরের দৃশ্য হোক বা যে কোনো দৃশ্য, এটা রমজানের জন্য একটা অপছন্দনীয় কাজ। রোজাটা অঙ্গহানি হয় কমপ্লিটলি। একটি সুন্দর সহিশুদ্ধ সিয়াম সাধনার ক্ষেত্রে এটি একটু অন্যায় কাজ। আরেকটি হচ্ছে রোজা রেখে আমরা যেমনিভাবে অশ্লীল কোনো ছবি দেখব না, আবার গান বা এমন কোনো কানে হেডফোন লাগিয়ে শুনবো না, যেটা আমার জন্য একদম সিয়াম সাধনাকারী হিসাবে ঠিক না। পবিত্র রমজানে আমরা রোজা রাখতে গিয়ে বারবার থুতু ফেলি। এই যে বারবার থুতু ফেলি, মনে হচ্ছে থুতু যদি আমার ভিতরে চলে যায় তাহলে রমজানের বা রোজার কোনো ক্ষতি হবে। এই বারবার থুতু ফেলাটা এটা একটা মাকরুহের কাজ। এরপরে পবিত্র রমজানে আমরা অনেক সময় দেখা যায় যে একটু বেশি গরম লাগলে মুখে পানি দিই অথবা কুলি করি, এটি ঠিক না। রোজা রেখে বেশি করে ঘুমানো, যে সময়টা কীভাবে পাস করবো, অনেক ঘুমানো, এটা একটা মাকরুহ কাজ। রোজা এসে যতটুকু আপনি রিল্যাক্স টাইম পান, কোরআন অধ্যয়ন করুন, স্টাডি করুন, ইসলামী সাহিত্য বই পুস্তক পড়ুন, হাদিস পড়ুন, এগুলি পড়া। আমাদের সারাক্ষণ যদি ঘুমাই আমরা, এটা রোজার জন্য ঠিক না। রমজানে দিনের বেলায় ব্রাশ বা টুথপেস্ট দিয়ে এগুলি একটা মাকরুহের কাজ। রমজানে রোজা রেখে নখ কাটা, এটা একটা আপনার মাকরুহের কাজ। আমরা অনেক সময় আসি নখগুলি দিনের বেলা কাটা যাবে না, বিষয়টা কিন্তু এমন। আমি মাকরুর কথা বলেছি। নারী বা মেয়ে যারা রয়েছেন তারা অনেক সময় আসে লিপস্টিক ব্যবহার করেন, তো দিনের বেলা এটা ঠিক না কোনোভাবে রমজানে। এরপরও একটা প্রয়োজনে হাজব্যান্ডের সাথে এক জায়গায় যাচ্ছে, একটা অনুষ্ঠানে, সেটা সিয়াম সাধনার মাসে একটু সাজুগুজু যেটাকে বোঝায়, করা যাবে তা না। পর্দার সাথে একটা জায়গায়, রেস্ট্রিক্টেড একটা জায়গায় যাবে, তো সেখানেও এই কাজগুলি করাটা আসলে একটু সমস্যা, একটু মাকরুহ হয়। লিপস্টিক দিলে অনেক সময় ভিতরে অনেক কিছু চলে যেতে পারে, না থাকাটাই ভালো। রমজানের হক যেগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে এখান থেকে একটু ব্যাহত হচ্ছে, একটু আঘাতপ্রাপ্ত হচ্ছে রোজাটা। সিয়াম সাধনারত অবস্থায় এই সমস্ত কার্যক্রমগুলি ব্যবহার, মানে এগুলি না করাটাই উত্তম। এরপরে সেন্ট ব্যবহার করা, এটাও দিনের বেলা ঠিক না। আগরবাতি জ্বালানো, অনেক সময় আছে না সুগন্ধির জন্য অনেক কিছু, এগুলি। তারপরে অনেক যদি ইচ্ছাকৃতভাবে অনেক ধোঁয়া গ্রহণ করে, এটা গ্রহণ যদি কেউ করে নাকের মধ্যে, না, এটাও একটা মাকরুহ কাজ। সহজে আমি বুঝি যে কোন কাজটি করলে রমজানের কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গড়গড়ার সাথে কুলি করা, এটা ঠিক না। রমজানের দিনের বেলা কারো যদি গোসল ওয়াজিবও হয়, তা সেক্ষেত্রে গড়গড়ার সাথে কুলি করবে না, এটা একটা মাকরুহ, এটা ঠিক না। এভাবে করে অনেক কাজগুলি রয়েছে যেগুলি মাকরুহ বা রমজানের জন্য ঠিক না। আসুন আমরা এগুলি জেনে সুন্দর করে সিয়াম সাধনা করি এবং আল্লাহর কাছে এই মর্মে দোয়া করে, আল্লাহ তাআলা যেভাবে আপনি পছন্দ করেন আমি সিয়াম সাধনা করলে, যেভাবে আপনি ঠিক সেভাবেই আমাকে করার তৌফিক দিন, শক্তি দিন, সামর্থ্য দিন, আমার মন মানসিকতা সেভাবেই তৈরি করে দিন, সেভাবেই আমাকে প্রস্তুত করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ আমাদের এই কথাগুলি শুনবার এবং বুঝবার, আমল করার তৌফিক এনায়েত করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।